বাচ্চারা এই মিষ্টি দুপুরে বল নিয়ে খেলা করছে। বাবলি ধরো, আমায় পাস দাও। হ্যাঁ, তোমরা কি কিছু মজাদার দেখবে? তবে এই দেখো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ওটা আমার সবচেয়ে প্রিয় কেক। আমার পেছনে কিছু একটা লেগে আছে, আমার খুব লাগছে। চিন্তা করো না, এটা একটা বাদাম। সেটা কেবল দেখতেই অদ্ভুত, কিন্তু খেতে খুব দারুণ। বাহ, আমায় বলবে তো, ওইখানে আরো অনেক আছে। এই দেখো। হ্যাঁ, বাহ, কতগুলো! ও, আরেকটা পেলাম। বাহ, এসো বন্ধুরা, এদিকে দেখো। লাল্লু, বাবলি, এদিকে এসো। এদিকে দেখো, এটা কতগুলো আছে দেখো। বাহ, চলো ওর উপরে উঠে আমরা পারি। এক মিনিট দাঁড়াও। তুমি কি নিশ্চিত এগুলো হ্যাজেলনাট? হ্যাঁ, ওগুলো বাইরে থেকে ঠিক এরকমই দেখতে হয়। হ্যাঁ, সবচেয়ে প্রথমে আমরা এর খোলাটা খুলি, আর বাকি বাদামগুলো ভেতরে থাকে। হ্যাঁ, তারপরে আমরা এটারও খোসা খুলি। হ্যাঁ, এবার আমরা খেতে পারবো। এটাকে রান্না করে আমরা খাই। এটা কি ভালো খেতে? প্রথমে ভেজে তারপর সিদ্ধ করলে খুব ভালো খেতে হয়। আমি এগুলো গাছে উঠে পারবো। তোমরা কি তৈরি? এই নাও। লাল্লু, এগুলো গায়ে ফুটে যাচ্ছে। এ ঠিক বলছে। হ্যাঁ, এবার কি করতে পারি? আমি জানি। ও, কি ভালো আইডিয়া। তোমরা কি তৈরি করলে? এটা তৈরি হয়ে গেছে। আমরা এটাতে আখরোট জমা করব। আমাদের আর লাগবে না। তারপরে আমরা সব আখরোটগুলোকে এখানে রেখে দেব, এটার উপর। বাহ, কি ভালো বুদ্ধি! তাহলে আমি ফেলছি। আমরা অনেকগুলো জমা করেছি। দেখো কতগুলো জমা করেছি। হ্যাঁ, ও, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এতগুলো জমেছে। সবচেয়ে বেশি আমি নেব। আমি এগুলো আগে খুঁজেছি, তাই আমি সবচেয়ে বেশি দেব। আমাকেও, কারণ এগুলো রাখার প্ল্যান আমি করেছি। সবচেয়ে বেশি বাদাম আমি পেরেছি, তাহলে বেশি নেওয়ার অধিকার আমার। বেশি আমার পাওয়া উচিত। না না, সবচেয়ে বেশি রাজকুমার পাবে। না আমি। না আমি। না আমার। এগুলো আমার। না আমার। আমি বলেছি আমার। ঠিক আছে, আগে তোমরা শান্ত হও। যে আগে এটা খুলতে পারবে সে বেশি পাবে। তোমার কি মনে হয় কিভাবে করা উচিত? আমি চেষ্টা করছি। এগুলো খুলছে না, আমার আঙুলে ফুটে গেল। ও, আমার কাছে বুদ্ধি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কাজ করছে না। আমার বাড়ি যাওয়া যাক। তোমার বাড়িতে? আমার বাড়ি এখান থেকে অনেক কাছে। মা এটাকে ভাঙার জন্য কোনো না কোনো আইডিয়া নিশ্চয়ই দেবে। খুব ভালো বুদ্ধি। তাহলে অপেক্ষা কিসের? চলো যাই। আরে দাঁড়াও, হেজেলনাট গুলো তো নাও। দাঁড়াও, আমি সাহায্য করছি। লা 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 লা। মধু সব থেকে ভালো খেতে। ওরা ওখানে কি করছে? জানি না, চল দেখি। ঠিক আছে। লালু, তোরা কি করছিস? আমরা এই বাদামগুলো বাবলির বাড়িতে নিয়ে যাচ্ছি। আখরোট? আমি আখরোট খেতে খুব ভালোবাসি।
এই কাজে তোদেরকে সাহায্য করি চ বড় দে আমিও সাহায্য করি বাহ! খুব ভালো বড় ধন্যবাদ বড়, তুমি খুব ভালো টানছো। মা আমার বন্ধুরা এসেছে খুব ভালো হয়েছে। মা আমরা এই আখরোটগুলোকে ভাঙতে পারছি না তুমি সাহায্য করবে হ্যাঁ, এই কাজটা আমি করছি। সবাই এদিকে দেখো, সবার আগে আমরা এটা নিচে রাখবো আর তারপর এটা উপরে রেখে রগড়াবো। তারপর আমরা হাতে একটা মোটা গ্লাভস পরবো যাতে আঘাত না লাগে। তারপর আমরা এটাকে এভাবে ভাঙবো আর মাঝখান থেকে এটা বের করব। এই দেখো। আরে চলো দেখি কে কত বেশি বীজ বের করে। ঠিক আছে আয়ুষ্মান আমার সাথে। চলো এটা আমরা মিলে করি খুব ভালো আমায় দাও, আমি সাহায্য করছি। তোমাদের আমার বুদ্ধি দেখা উচিত। আহা! লাল্লু, এটা তো খুব ভালো করেছো। ইয়া! আমরা এই কম্পিটিশন জিতে গেছি কারণ তোমরা স্লো ছিলে। লালু তুই অসাধারণ হ্যাঁ, আমি সব থেকে বেশি বীজ বার করেছি, তাই জন্য আমি সব থেকে বেশি খাবো। লাল্লু, তুমি কি আখরোটগুলো আমাদের সাথে ভাগ করে নেবে? হ্যাঁ ঠিকই তো আমরা সবাই খুব পরিশ্রম ঠিক করেছি বলেছো তোমরা। তোমরা যেটা যোগ্য সেটাই দেবো। এটা তো খুব ভালো। যেহেতু আয়ুষ্মান আমার দলে ছিল তাই জন্য আয়ুষ্মানকে বেশি দেবো। লাল্লু আমি তোমার দলে ছিলাম না আমার তো বেশি পাওয়া উচিত আমি গাছের থেকে পেরেছি, তাহলে এসব আমার। কিন্তু আমি খুঁজে বার করেছিলাম আর বাবলি সাহায্য করেছিল আর ছোট বড় এখানে নিয়ে এসেছিল লাল্লু, আমি আর ছোট এগুলো এখানে টেনে এনেছি। ঠিকই তো তাহলে আমাদের বেশি পাওয়া উচিত একদমই না, এসব আমার আমার আয়ুষ্মান, লাল্লু, ঝগড়া বন্ধ করো। আমার কথা শোনো। হ্যাঁ? ঠিক আছে, আমার কথা শোনো। তোমরা সবাই বন্ধু, তাই জন্য তোমাদের সমানভাবে ভাগ করে নেওয়া উচিত। সবাই তো তোমাদের সাহায্য করেছে। এগুলো অনেকগুলো। একটা আখরোটের কেক বানিয়ে তোমরা সবাই মিলে খেলে কেমন হয়? মিসেস অরোরা, আমার কাছে অনেক মধু আছে। ঠিক আছে, তাহলে আমি মধু আর আখরোট দিয়ে কেক বানাবো। দেখো বন্ধুরা মা কেক বানিয়ে ফেলেছে বাহ! কি সুন্দর মিসেস অরোরা খুব ভালো কেক চলো বানায়। তাড়াতাড়ি আমরা এটা খাই। হ্যাঁ বাচ্চারা, কিন্তু একটু সামলে। খুব ভালো গন্ধ। কেক বানানোর জন্য ধন্যবাদ মা এগুলো তো আমি একা করিনি, তোমরাও তো সাহায্য করেছো। তোমরা যদি আখরোট না আনতে তাহলে আমি এই কেকটা বানাতাম কি করে? তোমরা ওগুলো পেরেছো, জমা করেছো, তারপর এখানে নিয়ে এসেছো আর তারপর সেগুলোকে ভেঙেছো। তাহলে এবার বলো, এই কেকটা বানাতে তোমরা সবাই সাহায্য করেছো, তাই না? আখরোট পাড়া থেকে শুরু করে কেক বানানো পর্যন্ত প্রত্যেকের সমান ভূমিকা আছে। একদম ঠিক কথা। কি মজা! হ্যাঁ। লাল্লু এই নাও ছোট, এনাও তোমারটা। ধন্যবাদ লাল্লু ঠিক আছে, চলো এটাকে খাই। যদি আয়ুষ্মান এই আখরোটগুলো খুঁজে না পেতো তাহলে এই কেকটাই হতো না। শুধু আমি করিনি লাল্লুও করেছে লাল্লু তো পেরেছে হ্যাঁ, এটা তো বটে, কিন্তু বাবলিও সবকিছু এক জায়গায় করেছে। তারপরে আমার মা সবার জন্য কেক বানিয়েছে কিন্তু মা তো নিজের জন্য একটুও রাখেনি হ্যাঁ, কি হয়েছে বাবলি? আমি তোমার সাথে এই কেকটা শেয়ার করতে চাই যদি আমরা শেয়ার করে খাই তাহলে আমাদের মজা হবে হ্যাঁ আর আমাদের খুব ভালো ভাগ লাগবে করা খুব প্রয়োজনীয়। একদম ঠিক, আমরা সবাই শেয়ার করব। এই যে আমারটা নাও, আমারটা নাও। তোমরা খুব ভালো বাচ্চা।
হ্যালো বন্ধুরা, সবসময় সবকিছু নিজের বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া খুব দরকার। বন্ধু আর পরিবারের সাথে ভাগ করে নিতে শেখো। আবার দেখা হবে, বাই। এটা একটা নতুন সকাল। দেখা যাক রিঙ্কির বাড়িতে কি হচ্ছে। সব জিনিস লণ্ডভণ্ড হয়ে আছে। রিঙ্কি, উঠে পড়। তাড়াতাড়ি না উঠলে স্কুলের জন্য দেরি হয়ে যাবে। তুই এভাবে উঠবি না। মা, অনেক সময় আছে, আমি আর একটু ঘুমোই। সকাল হয়ে গেছে। আমি তোকে তাড়াতাড়ি শুতে বলেছিলাম, কিন্তু তোর খেলাই শেষ হয় না। ঘুম তো এখন পাবেই। তাড়াতাড়ি শোয়ার অভ্যেস করতেই হবে। তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি উঠবে। আমি জানি। ওহ, রিঙ্কি! হ্যাঁ, মা, জল খাওয়ার সময় হয়ে গেছে, চলো যাই। রিঙ্কি, তুই নিজের খেলনাগুলো আগে গুছবি। মা, এগুলো আমি পরে করি প্লিজ। একদম না, তোকে এক্ষুনি এগুলো পরিষ্কার করতে হবে। এভাবে নোংরা করে রাখতে নেই মা। দ্বিতীয়বার যেন আমাকে বলতে না হয়, বুঝলি? সবজিও খা। সবজি খেলে শরীরে অনেক শক্তি হয়, আর এটা তোমার স্বাস্থ্যের জন্যও খুব ভালো। আমি জানি। হ্যাঁ, আস্তে আস্তে খা রিঙ্কি। তাড়াতাড়ি করে খেলে গলায় আটকে যাবে। রিঙ্কি, নিজের ব্যাগটা খোলা রাখিস না, আর খেয়াল রাখিস টিফিনটা পুরো খাবি আর মন দিয়ে পড়াশোনা করবি। আর একটা কথা মনে, জানি। এই কথাটা তুমি অনেকবার বলেছো। আমি যাচ্ছি। হ্যাঁ, ওহ, আমি কি কিছু ভুল বললাম? মা কত কথা বলে। যদি একা থাকতে পারতাম। হ্যাঁ, ও, তুমি তো জিতে গেছো। আমি জিতে রিঙ্কি, গেছি। চেয়ারে লাফিও না, পড়ে যেতে পারো। ঠিক আছে, আমরা পরে গেম খেলবো আবার। আজ আমি টাউনে গেছিলাম, জানো কি হয়েছে? ওই বড় ভাল্লুকের বাড়ি প্রায় তৈরি হয়ে এসেছে। আরে বাহ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, সবাই বাড়ি বানাতে সাহায্য করেছে। যদি আমার কাছেও একটা নতুন বাড়ি থাকতো। কি? একটা নতুন বাড়ি? এই বাড়িতে কি প্রবলেম রিঙ্কি? আমার একা থাকতে খুব ভালো লাগে। আমার মনে হয় একা আমি সব থেকে ভালো থাকবো। মার নিয়ম খুব কড়া। হ্যাঁ, রিঙ্কি, তোমার কাছে কি সেই তাঁবুটা এখনো পড়ে আছে? তুমি সেটা বাগানে তৈরি করতে পারো, তাই না? ঠিক আছে, আমি তো ভাবিনি। হ্যাঁ, ও একা থাকবে? আমি একা খুব ভালো থাকবো। লা 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 লা। শোনো, আমি ওকে বরং গিয়ে আটকাই। দাঁড়াও, আমার কথাটা শোনো। দেখো, ও শুধু একা থাকতে চায়। আমরা শুধু এটুকু তো করতে পারি, কি বলো তুমি? কিন্তু ও তো বড্ড ছোট, এটা ঠিক নয়। চিন্তা করো না, ও তো বাগানেই থাকবে। আমরা এখান থেকে ওকে নজর রাখবো, তাই না? লা 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 লা। ও হয়তো ঘুমোচ্ছে। আমি জানি। অত চিন্তা করো না, ও যখন দায়িত্ব নিয়েছে ও ঠিক সামলে নেবে। আমরা ওকে কথা দিয়েছি, আমরা ওর কোনো সিদ্ধান্তেই হস্তক্ষেপ করব না, তাই তো? ঠিক আছে। গুড মর্নিং। রিঙ্কি, কি হয়েছে তোমার? কিছু না। তোদেরকে একটা ভালো খবর দেওয়ার আছে। ভালো খবর? আমি এখন একা থাকছি। তুমি একা থাকবে? হ্যাঁ, আমার ভালো লাগে। ক্লাস শেষ হওয়ার পর তোরাও আসতে পারিস। ঠিক আছে। ঠিক আছে। তোদের স্বাগত। এটা কি সুন্দর। রিঙ্কি, তুমি তো মজা করছিলে না? আমরা ভেতরে খেলতে পারি। এনে
বাবলি ধর, ঠিক আছে। লা 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 লা। তৈরি তো? লাফা। আজকের দিনটা খুব ভালো কাটলো না? একদম ঠিক বলেছো রিঙ্কি, আমার না হিংসে হচ্ছে। রিঙ্কি, তুমি কি রাতেও একা থাকবে নাকি? হ্যাঁ, এখন যখন চাইবো তখনই ঘুমোতে পারি। কাল দেখা হচ্ছে। দেখা হবে। এই রে, জিনিসপত্র ছড়িয়ে আছে। এখানে আমাকে বকার কেউ নেই। লা 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 লা। মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। চিন্তা করো না, দেখো ও ঠিক সময় এখানে চলে আসবে। দেখলে? বাহ, তুমি কেমন আছো রিঙ্কি? আশা করি তোমার সময়টা খুব ভালো কাটছে। সব ঠিক আছে, আর আমার খুব ভালো লাগছে। খাবারটা খেয়ে নে মা। ঠিক আছে। রিঙ্কি, রিঙ্কি, আমি আমার ব্যাগটা তোমার বাড়িতে ফেলে এসেছি। তুই কিছু খাবি বড়? রাতের খাবার? দাঁড়া, আমি আসছি। ঠিক আছে। মা, আমি আমার বাড়িতে খাবার খাবো। আহ, রিঙ্কি, তুমি রাতে কি খাও? ভেতরে আয়। ঠিক আছে। বড়, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। এই ঘরটা খুব ছোট। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। খাওয়া হয়ে গেলে জায়গাটা পরিষ্কার করে ফেলবো। ঠিক আছে। রিঙ্কি, তুমি সবজিগুলো কেন খেলে না? আমার সবজি ভালো লাগে না। সবজি খাওয়া খুবই ভালো। এতে অনেক শক্তি থাকে। বড়, তুই আমার মায়ের মতো কেন কথা বলছিস? আমার মা আমায় বলেছে। আমি তো সবই খাই, তাই জন্য আমি এত শক্তিশালী। সবজিও খা, স্বাস্থ্যের জন্য খুব ভালো। রিঙ্কি, রিঙ্কি, বলো না কি ভাবছো? কিচ্ছু নয়। খুব জোরে হাওয়া বইছে। মা যদি এখানে থাকতো। মা, আমার খরগোশ। আমার ভালো লাগছে তুই আমার সাথে আছিস বলে। হ্যাঁ? মা, রিঙ্কি, ভয় পাস না মা, আমি তো এখানেই। কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস? ভয় পাস না, আমি তো তোর কাছেই। মা, তুমি খুব ভালো। বাড়ি ফিরতে চাই। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক কথা বলি, তাই না? হ্যাঁ, আমি জানি মা, কিন্তু আমাকে তুমি খুব ভালোবাসো। তাহলে ঠিক আছে, চলো আমরা বাড়ি যাই। বাবা, বাবা, তোমার হাতে চাদর কেন? ওই যে তোমার মা বলছিল তোমার নাকি খুব শীত করছে, সেই জন্য তাই এই চাদরটা তোমার তাঁবুর ওপরে দিয়ে রেখেছিলাম। ধন্যবাদ মা। চলো বাড়ি যাই আমরা। চলো বাড়ি যাই। সামলে রিঙ্কি।